রাসূলুল্লাহ এবার হলে একটু রেস্ট নেন। আমার নবী বলে যে না, আমি সুখ বিলাসিতা করার জন্য আসি নাই। নবীজি ইন্তেকালের এক মুহূর্ত নবীজির ঘরে খেজুর এবং পানি ছাড়া কিছুই ছিল না। তিনি তো আমার মায়ার নবী। যেই নবী কখনো দামি কখনো ল্যাপে তুষকে ঘুমান নাই, যেই নবী খেজুরের চাটাইতে ঘুমিয়েছেন, তিনি আমার মায়ার নবী। সেই নবী তো ওই নবী যে নবী একটা জামা কখনো নতুন জামা পরে নাই, একটা জামাকে 70 বার তালি দিয়ে পড়েছেন, তিনি আমার মায়ার নবী। সেই নবীকে কখনো দামি রুমাল কেউ গিফট দিলে কোন সাহাবী বলতে, ইয়া রাসূলুল্লাহ রুমালটা আপনাকে বেশি সুন্দর লাগতেছে, খুলে আমার নবী দিয়ে দিয়েছে। তিনি তো আমার সেই নবী যেই নবীর ঘরে কখনো খাদ্য মজুদ ছিল না। তিনি তো আমার সেই নবী যেই নবীর পুরো শরীরটা তাইফে চিকন চিকন পাথরের আঘাতে জর্জরিত হতে হতে পুরো শরীর থেকে প্রতিটা রক্তের ফোঁটা পড়ছে। আমার নবী একবারও চোখ দিয়ে পানি বের করে নাই, একবারও করে নাই। বলে যে আমি যদি চোখের পানি বের করি, খোদার কসম আল্লাহর আরশ ভেঙে পড়বে, জমিনকে আল্লাহ ঠান ঠান করে দিবেন। আমি আর নবী যদি চোখের পানি ফেলি, তাহলে দুনিয়ার মধ্যে আমার কোন উম্মতের অস্তিত্ব থাকবে না। সেদিন নবীজি এত পাথরের আঘাত খাওয়ার পরেও নবী একবার চোখের পানি ফেলেন নাই, শুধু উম্মতের জন্য কান্না করেছেন। তিনি তো আমার সে মায়ার নবী যেই নবী মক্কা থেকে যখন বিদায় হচ্ছিলেন, আমার নবী হাত তুললে মক্কা তছনছ হয়ে যেত। আমার নবী তো সেটা করেন নাই। আমার নবী রাতের গভীরে বের হয়ে গেছেন, গাড়ে সেজদার ভিতরে উঠে গিয়েছেন। আমার নবী ভয়ে ভয়ে ঘাড়ে সেজদার ভেতরে ছিলেন। সেদিন যদি নবী চাইতেন, কাফের সবাই ইনস্ট্যান্ট পাথরের মতো মৃত্যু হয়ে যেত। তারপর আমার নবী তো বদ্ধ করে নাই, কাফেরদের জন্য আমার নবী হাত তুলে হেদায়েতের দোয়া করেছিলেন। তিনি তো আমার সে মায়ার নবী, সে রহমতের নবী যেই নবী যেদিন ফতে মক্কার সময় বিশাল সৈন্যবাহিনী নিয়ে খানায় কাবায় মক্কায় আসছিলেন, সেদিন চাইলে মক্কার সবাইকে কচুর মতো কেটে ফেলতে পারতেন, মক্কার ঘরবাড়ি সব জ্বালাই দিতে পারতেন। সেদিন মেহবুব নবী বলেছেন, না, তোমরা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছো, আমার উপর কষ্ট দিয়েছো, আমার উপর জুলুম নির্যাতন করেছো, ইসলাম যারা গ্রহণ করেছে তাদের উপরে নির্যাতন করেছো, মনে রেখো আমি রাসূল হিদায়াতের জন্য এসেছি। আল্লাহ আমাকে দুনিয়ায় রহমতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। যাও, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। তিনি আমার সেই নবী, তিনি তো আমার সেই নবী। ইমারত ইসলাম কায়েম হয়ে গেছে, দুনিয়া ব্যাপী ইসলামের ঝান্ডা উঠতেছে। সেদিন আমার নবী দামি পোশাক পরে নাই, তিনি আমার সে মায়ার নবী। ইমারত ইসলাম কায়েম হয়ে গেছে, দুনিয়া ব্যাপী ইসলামের ঝান্ডা উঠতেছে। সেদিন আমার নবী পেট ভরে খানা খাই নাই, তিনি আমার মায়ার নবী। তিনি আমার সে মায়ার নবী যে মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে আছেন, চোখের পানি ছাড়ছেন। বলা হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করছেন? বলে যে হায়াতে খায়রুল লাকুম ওয়া মামাতে খায়রুল লাকুম। আমি নবীজি দুনিয়া থেকে যাওয়াও তোমাদের জন্য রহমত, আমি দুনিয়াতে থাকাও রহমত। মনে রেখো, আমি রাসূল দুনিয়া থেকে পর্দা করছে এটা মানে তোমরা এটা ভাবিও না। আমি দুনিয়া থেকে শেষ হয়ে গেছি। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আমার রওজায়ে মোবারকে আসবে, অথবা চন্দনাশ থেকে আমি রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে, বাংলাদেশ থেকে আমি রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে। কাছের মানুষ যেভাবে শুনে, তার চেয়ে হাজার কোটি গুণ আমি মদিনা থেকে শুনবো। তিনি আমার সে মায়ার নবী, সে রহমতের নবী, সেই নূরের নবী, যেই নবীজির কারণে আজ আমি আপনি দামি উম্মত হয়েছি, যে নবীর কারণে আজ আমি আপনি, আমার নবীজি বলেছেন উলামায়ে উম্মতি কাআনবিয়াই বনি ইসরাইল, সেই নবীর কারণে আজ আপনার আমার দাম, সেই নবীর কারণে আজ আপনার আমার পজিশন, সেই নবীর কারণে তো আজ আল্লাহ আমাদেরকে দয়া করছেন, মেহেরবানি করছেন, মায়া করছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুসা করিমুল্লাহ পথ দিয়ে যাচ্ছিলেন, একটা কবরে আযাবের উপর আযাব চলতেছে। তুমি তো আল্লাহর নবী, ইখতিয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন, কবর খুলে ফেললেন, বের করলেন, লাশকে কি হয়েছে বলো। তখন উনি বলতেছেন, আমার জীবনে আমি, মুসা আলাইহিস সালাম বলতেছেন, কি করেছো তোমার জীবনে? বলে যে আমি কুলি ছিলাম। কি ছিলেন? কুলি। কুলি মানুষের জিনিস নিয়ে যেত, আমি কুলি করে খানা খেতাম, পেট চালাইতাম, পরিবার পরিজন চালাইতাম। বলে যে কি এমন কাজ করেছো আজকে? কত বছর ধরে আযাব? বলে যে 40 বছর। কত বছর? 40 বছর ধরে আযাব। কি কারণে? বলে যে আমি একবার আমার বাজারে একজন ব্যক্তি আমার মাথার উপরে তার মালটা বোঝাই করে দিয়েছে, আমি তার বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার দাঁতের ভেতরে একটা জিনিস আটকে গেছে। আমি তার সেই মাথার উপরের বোঝাই করা লাকড়ি থেকে ছোট্ট একটা খিলেন আমি দাঁত পরিষ্কার করেছিলাম, দাঁত পরিষ্কার করে দাঁতের মধ্যে খিলেন রেখে দিয়েছিলাম, তার মাল নামিয়ে দিলাম, সে আমাকে পারিশ্রমিক দিয়েছে। আমি চলে আসলাম, মৃত্যু হয়েছে। ওই যে একটা খিলেন আমি যে খিলাইছি, ছোট্ট সেই খিলেনের কারণে আজ 40 বছর আমার কি হচ্ছে? আযাব চলতেছে। বলেন কি চলতেছে? একটা খিলেনের কারণে যদি 40 বছর আযাব চলে, নিজের সাথে মিলান না কতজনের জায়গা নিয়ে নিয়েছে, কত মানুষ বেখবর হয়ে গেছে, কতজনের কত কিছু মারি নিয়ে গেছেন, বেখবর হয়ে গেছে।
কতজন থেকে কত টাকা লুট করে নিচ্ছে বেখবর, বিন্দাস দুনিয়াদারি করতেছে। এরকম নাফরমান মার্কা কিছু মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। খবরদার, পরিয়ার হক কখনো বক্ষণ করবেন না। একজন ব্যক্তি ভাইয়ের কিছু জায়গা নিয়ে নিয়েছে। কি নিয়ে নিয়েছে? জায়গা ভাইয়ের। সে ব্যক্তি কি করছে? বলতেছে আমি এই জায়গাটা কিভাবে বৈধ করা যায়। এই জামানার সবচেয়ে বড় মুফতি ইমাম আজম আবু হানিফার কাছে গেলেন। সুবহানাল্লাহ। কোথায় গেলেন? ইমাম আজম আবু হানিফা, আমরা যে মাযহাবে মুকাল্লিদ, আমাদের যিনি ইমাম, সুবহানাল্লাহ বলেন। ইমাম আজম আবু হানিফার কাছে গেলেন, ওনার বাড়িতে গেলেন, জিজ্ঞেস করলেন হুজুর কোথায়? বলে যে হুজুর তো দাজালা নদীতে গেছে। কোথায়? দজলা নদীতে গেছে। আমাদের এখানে যেরকম সচরাচর পানি এখানে ওরকম কি আসেনি? হুজুর দজলা নদীতে গেছে, ওই মুরব্বিও গেছে হুজুরকে খোঁজার জন্য। দেখতেছেন হুজুর দজলা নদী থেকে বিরাট একটা ভরা মাথায় নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। আমাদের মুরব্বীরা, আমরা দেখছি মুরব্বীরা পুকুরে গেলে একটা পানি নিয়ে আসতো, ঠিক না? একটা মস্কবর, এখন তো নাই ঘরে ঘরে পানির ব্যবস্থা। তো ইমাম আজম আবু হানিফা একটা মস্ক নিয়ে কোথায় আসতেছেন? দজলা নদী থেকে ঘরের দিকে আসতেছেন। প্রতিমধ্যে দেখা হয়েছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি তো আপনাকে খুঁজতেছি। ও আচ্ছা বলেন। হুজুর খুব জরুরি কথা। বলে যে কি কথা বলেন। তো মাঝপথে হুজুর বসে গেছে। হুজুর যখন বসে গেছে, ইমাম আজম আবু হানিফার হাতে কি? ঘোড়া বলেন নাকি? গড়া, পানির মস্ক। হুজুর কি করছে? পানির মস্কটা কাদের উপর রাখলেন? কোথায়? এখানে পানির মস্ক রাখলে মাথা উপরের দিকে থাকবে নাকি নিচের দিকে? মাথা নিচের দিকে। তুই মুরব্বী বলতেছেন হুজুর আমি তো আপনার কাছে একটা মাসালা, গুরুত্বপূর্ণ জিনিস জানার জন্য এসেছি। আপনি একটু করে আপনার চেহারা, আমি ফেস টু ফেস হতে চাই কথা বলার জন্য। আপনি নিচে হয়ে থাকলে আমার তো কথা বের হবে না। আপনি ঘোড়াটা একটু জমিনে রাখেন। আহা, ইমাম আজম আবু হানিফা বলতেছেন আমি ঘোড়া নিচে রাখলে এটা তো জমিন আমার না। এই জমিনের কিছু বালু যদি আমার ঘোড়ার নিচে যদি লেগে যায়, এই বালু যদি আমার ঘরে যায়, কিয়ামতের ময়দানে কি জবাব দিব? সুবহানাল্লাহ বলেন। উনি আর কিছু বলার আছে? বলে যে আমি তো ভাইয়ের সম্পত্তি খেয়ে ফেলছি, এতগুলো জায়গা নিয়ে নিয়েছি, আমি হুজুরের কাছে আসছে জায়গাগুলো কোনো মতে আমি মিটমাট করতে পারি কিনা। যিনি একটা ভালো ঘরে নিবে না, সেজন্য পানির বড় মস্ক কাঁধের উপর রেখেছেন। আর আমি ওনার থেকে কি আর সমাধান চাইবো? হুজুর আমারে মাফ করে দেন। বলে যে কি করছেন? বলে যে হুজুর আমার বাতি যারা ভাই মারা গেছে, বাতি যারা ছোট ছোট, ওদের ঘরের জায়গা আমি নিয়ে নিয়েছি। তখন ইমাম আজম আবু হানিফা বলেছিলেন তোর চেহারা দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? তোমার এই চেহারা দেখার আগে মৃত্যু কেন আমার হলো না? আমি ইমাম আজম আবু হানিফার সামনে তুমি আসছো। আর সেই ইমাম আজম আবু হানিফা অন্যের হককে কিভাবে ভয় পেতেন। আজকে আমরা রাসূলুল্লাহর উম্মত বলি, অন্যের হক খেয়ে ফেলে আমরা জানি না। কথা বলেন না, ঠিক কিনা? মানুষের হক বড় মারাত্মক। আমার হুজুর বলেছেন, নুরি শাহ হুজুর বলেছেন, হকের কথা বলেছেন। আল্লাহর হক নামাজ না পড়লে এটা আল্লাহ চাইলে কি করে দিতে পারেন? মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক এটা মাফ। আরো জোরে বলেন না। কিয়ামতের ময়দানে এমন কিছু ব্যক্তিরা উঠবে যাদের সওয়াবের কোনো শেষ নাই। তারা উঠে দেখবে কোনো সওয়াব নাই। উঠে দেখবে কি? তারা হেরাস তাদের সাথে বলবে না, আরে দুনিয়াতে আমি নামাজ পড়েছি, তাসবিহ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, ইবাদত বندگی করেছি, এত দান খয়রাত করেছি, কই শূন্য কেন? ফেরেশতারা তারা তাদেরকে স্ক্রিনে সব কিছু ইবাদত দেখাবে। এই তো খুশি হয়ে যাবে, ভাই সব তো আমার ইবাদত এখানে দেখা যাচ্ছে, তুই এখানে নাই কেন? নেকির পাল্লায় আমার ইবাদত কই গেল, সওয়াব কই গেল? এবার অপোজিটে দেখাবে তার কাছে মানুষ কত টাকা পাইতো, সে মানুষ থেকে কত টাকা নিয়ে নিয়েছে, সে মানুষ থেকে কেমন জুলুম নির্যাতন করেছে। বলো ওই তোমার থেকে যে 1 টাকা পাইতো, আজকে কিয়ামতের ময়দানে তোমার 100টা সওয়াব তাকে দিয়ে দেওয়া হয়েছে। কত সওয়াব? 1 টাকার বিনিময়ে 100টা সওয়াব তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। মানুষের উপর জুলুম করেছো, তুমি মানুষের জায়গা মেরে নিয়েছো, মনে রেখো আজকে কিয়ামতের তুমি সকল ইবাদত তোমার পাওনাদারদেরকে দেওয়া হয়েছে। তুমি শূন্য কিয়ামতের ময়দানে। আজ তুমি শূন্য। ওই যে জাহান্নামের পথ দেখা যায়, এই দিক দিয়ে দৌড় দাও, তোমার জাহান্নামের ফেরেশতারা বাঁধি বাঁধি তোমার এই দিক দিয়ে নিয়ে যাবে। কথা বলেন না, ঠিক কিনা? খবরদার, দুনিয়ায় যা কিছু করেন না কেন, অন্যের উপর জুলুম, জুড়ে বলেন, অন্যের উপর জুলুম করবেন না, অন্যের উপরে নির্যাতন করবেন না, নিপীড়ন চালাবেন না। দুনিয়ায় যাই করেন না কেন, নিজের শব্দ দ্বারা কোনো মানুষকে কষ্ট দিবেন না। একজন মানুষের হৃদয়ে ভাঙ্গা এটা বড় কষ্ট। একজন মানুষের হৃদয় ভাঙলে আল্লাহর আরশ পর্যন্ত কবর হয়ে যায়। আপনার একটা শব্দ, আপনার ব্যবহারে কোনোদিন কোনো মানুষ যেন কষ্ট না পায়। কথা বলেন না, ঠিক কিনা? আপনি আমার নবীর 63 বছর হায়াতে জিন্দেগিতে কখনো কারো সাথে উঁচা কণ্ঠে কথা বলেছে? কোন কাফেরকে কষ্ট দিয়েছে? কোন কাফেরকে কটু কথা আমার নবী বলেছেন? আমার নবী তো সেই নবী যেই নবী 63 বছর হায়াতে জিন্দেগিতে। আজ বিজ্ঞান অবাক হয়ে যায় কেন? পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ কেন বলেছেন তারা ইহুদি হওয়ার পরে বলছে মুহাম্মদ সেরা, খ্রিস্টান হওয়ার পরে বলছে আল্লাহর হাবিব সেরা? কেন বলে? কারণ আমার নবীর জীবনীটা এমন ছিল।
নবী কখনো কাউকে কোনো জিনিস অর্ডার দিয়ে করাই নাই। সুবহানাল্লাহ বলেন না, কোনো জিনিস কি করে নাই, অর্ডার দিয়ে এই কাজটা করেন, অর্ডার কখনো উম্মুল মুমিনিনদেরকেও বলেন। মায়েশা সিদ্দিকা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসার পর থেকে কখনো নবী আমাকে বলে নাই আয়েশা এটা করো, ওইটা করো, এটা করো, জীবনে কখনো বলে নাই। সুবহানাল্লাহ বলেন। যেই নবী পরিবার পরিজনের আপন সহধর্মিনীকে, আমাদের মাদেরকে, উম্মুল মুমিনিনদেরকে কোনো অর্ডার দেয় নাই, সে নবী কখনো কথা দ্বারা কাফেরকে কষ্ট দিতে পারে? আরো জোরে বলেন। সেজন্য তো আমার নবী সৃষ্টির সেরা। আরো জোরে বলেন। সেজন্য আমার নবী কি সৃষ্টির সেরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আজকের এই জীবনে, এই সময়ে, এই মুহূর্তে এমন একজন ব্যক্তির ছোট্ট একটা আলোচনা করতে চাই, যিনি হচ্ছেন পঞ্চম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত বেশি প্রাসঙ্গিক আমার এই সাবজেক্টের সাথে। ওমর ইবনে আব্দুল আজিজ কি ওনার খাদেমরা বিষ মিশাই দিয়েছেন, খাবারের ভিতরে কি মিশাই দিয়েছেন? বিষ মিশাই দিয়েছেন। উনি শায়িত অবস্থায় বুঝতে পারলেন খাদেম ওনার খাবারের মধ্যে কি মিশিয়েছেন? বিষ মিশিয়েছেন। চোখের পানি ছেড়ে খাদেমকে বলতেছেন, আমার খাবারের মধ্যে কেন বিষ মিশিয়েছে? অথচ উনি পুরো দুনিয়ার লিডার। সুবহানাল্লাহ বলেন। খাদেম থরথর করে কাঁপতেছেন, আয় হায়, এখন তো আমাকে মেরে ফেলবে, এখন আমাকে মেরে ফেলবে, তলোয়ার দিয়ে মেরে ফেলবে। তখন ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, না আমি তোমাকে মারবো না, বলো কেন বিষ মিশিয়েছো? তখন বলছেন, আমাকে উমাইয়ারা 1000 দিরহাম দিয়েছে। কত? এবং আমাকে বলছেন, আমাকে, আপনাকে যদি মেরে ফেলি আমাকে মুক্ত করে দিবে। ওমর ইবনে আব্দুল আজিজ চোখের পানি ছেড়ে বললেন, যাও 1000 দিরহাম যেগুলো তারা দিয়েছে সেগুলো বাইতুল মালে জমা করে দাও, এবং আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই মুহূর্ত থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। মুসলমান শাসকের ভূমিকাটা দেখেন। এই মুহূর্তে আমি তোমাকে কি করে দিলাম? আজাদ করে দিলাম। আমরা বলে কি করতাম? এই মুহূর্তে বানের মারি ফেল। ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যুর সেই কাঠগড়ায় দাঁড়িয়েও ইসলামী সাম্রাজ্যের কথা চিন্তা করেছেন, বাইতুল মালের কথা চিন্তা করেছেন, এবং যিনি ওনাকে বিষ পান করিয়েছেন, ওনার গোলাম খাদেম, ওনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছেন। তিনি কোন ওমর ইবনে আব্দুল আজিজ? যে ওমর ইবনে আব্দুল আজিজ 2.5 বছরের মতো ক্ষমতায়, ওনার ক্ষমতা থাকা অবস্থায় মক্কার মদিনার সবাই অ্যানাউন্স করত, তোমাদের মধ্যে কোন যুবক কি আছো বিবাহ করার জন্য টাকা দিবে ওমর ইবনে আব্দুল আজিজ। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কি অভাবের ভিতরে আছো, বাইতুল মাল থেকে টাকা দেওয়া হবে। তোমাদের মধ্যে কেউ কি আছো মক্কা শরীফে হজ করতে যাবে, বাইতুল মাল থেকে টাকা দেওয়া হবে। তোমাদের মধ্যে কেউ কি আছো অর্থের অভাবে, খানার অভাবে ঘরে পড়ে আছো, বাইতুল মাল থেকে ওমর ইবনে আব্দুল আজিজ রাতের বেলায় আটার বস্তা কাঁধে নিয়ে তাদের ঘরে পৌঁছিয়ে দিতেন। তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি ওই ব্যক্তি যিনি বলেছিলেন, পাহাড়ে গিয়ে গম ছিটিয়ে দাও। বলে যে হুজুর পাহাড়ে গম ছিটাবো কেন? বলে যে কেউ যেন বলতে না পারে ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে কোন একজন পাখি না খেয়ে মারা গেছে। তিনি ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি ইন্তেকালের পরে, বহু বছর পরে, একটা গোদাম থেকে একটা খেজুরের সমান একটা গম পেয়েছেন। গমের সাইজ কত? খেজুরের সমান। ওই গমের ভিতরে লেখা ছিল, আমি গম, সেই ইনসাফের আদালতের সময়ে, যে সময় শাসন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, আল্লাহ ওনার শাসন আমলে এমন বরকত দিয়েছেন, যে বরকতের কারণে এক একটা গম খেজুরের মতো মোটা হয়ে গেছে। বলে যে এক একটা ডালিম ছিল তরমুজের সাইজ। সুবহানাল্লাহ বলে। ডালিম ছিল কি সাইজ? তরমুজের সাইজ ডালিম ছিল। বরকতের কারণে। আচ্ছা আমরা বরকত ভুলে গেছি। আচ্ছা আমরা, আমাদের ভেতরে কি চলে গেছে? ইনসাফ চলে গেছে। আচ্ছা আমাদের ভেতরে, মানুষের ভিতরে মানুষ আছে, মনুষ্যত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? যদি মনুষ্যত্ব যদি থাকতো, তাহলে এই তেলের এই বিপর্যয় হতো? কথা বলেন। সরকার বলতেছে তেল মজুদ আছে, পেট্রোল পাম্পওয়ালা বলতেছে তেল নাই। আমরা সরকারের কথা শুনে আলহামদুলিল্লাহ বলি, পেট্রোল পাম্পের কথা শুনে ইন্না লিল্লাহ বলি। কথা বলেন না ঠিক কিনা? পেট্রোল পাম্পের লাইনের হোল লাইন দাঁড়ায় আছে, সরকার বলতেছে আমাদের দেশে তেল যথেষ্ট মজুদ, জনগণ সবাই আলহামদুলিল্লাহ। ঘর থেকে বের হয়ে পেট্রোল পাম্প বলতেছে ইন্না লিল্লাহ, তেল নাই, কিছু নাই। এরকম চলতেছে। মনে রাখবেন, শাসক এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ আমাদের সবাইকে আপন আপন জায়গায়, দেশের জনগণ, শাসক থেকে সর্ব ক্যাবিনেটে আমরা যেন ইনসাফ করতে পারি। আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন।
আমরা যেন সৎ ব্যক্তি হতে পারি। বলে যে হুজুর আমি তো রাষ্ট্রীয় দায়িত্ব নেই, আমি কেমনে সৎ হব? আরে আপনার উপর দায়িত্ব আরো বেশি। আপনি যে ঘরে আছেন, বাড়িতে আছেন, আপনি যদি ব্যবসা করেন, আপনার ব্যবসায় কাউকে ওজনে কম দিবেন না। আপনি যদি ব্যবসা করেন, সওদা যদি করেন, আপনার সওদা মানুষকে রাজাল দিবেন না। আপনি সাধারণ মানুষ, আপনার শব্দ দ্বারা মানুষকে কষ্ট দিবেন না। আপনি মিথ্যা বলবেন না। মনে রাখবেন, সেই ব্যক্তি সফল। আমি শুরু জানাই বলেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ, যার জীবন আদর্শ নবীর আদর্শের মতো। কায়নাতের ভিতরে এর চেয়ে সফল ব্যক্তি, এর চেয়ে পার্সোনালিটি ব্যক্তি আর হতে পারে না, যে নবীর রঙে রঙিন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, যেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকিবে আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক। এবং আজকের মাহফিল থেকে আমরা করজোর করে সরকার বাহাদুরকে বলতে চাই, আমাদের সুন্নিয়তের বীর পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, ওনার মতো একজন ব্যক্তি বাংলাদেশে মাহফিল করতে পারবে না। ওনার মাহফিল ভাঙচাল করে দিবে, 144 ধারা জারি করে দিবে। এটা কি মগর মুল্লুকের কথা? কথা বলেন। তাহলে বৈষম্য গেল কই? আগেও যেমন ছিল এমন আছে। তাহলে কি আমরা ধরবো এই দেশের ভিতরে তারাই বাদশাহ, যারা ক্ষমতা পায় তারা বাদশাহ, যারা ক্ষমতা পায় না, যারা ক্ষমতার ধারে কাছে যায় না, তারাই কি আজীবন পরাধীনতার শিকলে বন্দী থাকবে? আরো জোরে বলেন, বন্দী থাকবে? এই মাহফিল, ওয়াজ মাহফিল, এটা জাতির হেদায়েতের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে ওয়াজ মাহফিল 144 দ্বারা জারি করে দিবে। শাহজালালের উত্তরসূরি কোরআন প্রেমিকরা এটা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই দেশ কোরআনের বাংলাদেশ, এই দেশ ইসলামের বাংলাদেশ, এই দেশ শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বলেন। তাহলে একজন সুন্নি আলেম পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরির মাহফিলে 144 দ্বারা জারি করে দেওয়া, এটা মানি মনে হচ্ছে আমরা আবারও পরাধীনতার শৃঙ্খলবদ্ধ হয়ে যাচ্ছি। এই দেশে আবারও নাস্তিকতা, এই দেশে আবারও সেই হিন্দুত্ববাদী, এই দেশে আবারও সেই আমেরিকার চেলা চামুন্ডারা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বলেন। এত কিছু বাধার পরেও মাহফিল সাকসেস হয়ে গেছে। মারহাবা বলেন। মনে রাখবেন, পৃথিবীর কোনো কিছু ইমানদারদেরকে বাধা হয়ে দিতে পারবেন? বাধা হয়ে দেওয়া যাবে? আমরা বহু কিছু দেখছি, বহু কিছু দেখার পরে আজকে পর্যায়ে মনে রাখবেন, আল্লাহর দিন এর সাথে খেলা করবেন না। কথা বলেন ঠিক কিনা? দেখতেছেন না, দিনের সাথে খেলা করার কারণে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা, পাত্তা আসেনি? ইরানের সামনে পাত্তা আছে? ইরান একটা দেশ, এর সাথে পাত্তা আছে বলেন? আমেরিকা বারবার এত কিছু মুখের এক এক গুলি দেয়, ইরানকে কিছু করতে পারতেছে? তবে হ্যাঁ, এই ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের কারণে আমরা বাংলাদেশের ভিতরে কিছু পাঞ্জাবি, জুব্বা, টুবি, দাড়িওয়ালা ইহুদিদেরকে, দালালকে দেখছি। কথা বলেন। এই যুদ্ধের কারণে বাংলাদেশের কিছু ইহুদির দালাল ছিল, যারা টুবি টাবি পরে মসজিদে খুতবা দিয়ে দিয়ে মানুষকে ইমানের কথা বলছিল। আজকে দেখছি এরা টাটকা এক একজন ইহুদির বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? বলেন। তুমি কেমনে পারো তুমি ইসরায়েলের পক্ষে নিতে? তোমার মুখকে একবার কাঁপলো না তুমি আমেরিকার পক্ষ নিতে? তুমি কি 70 বছর ধরে ফিলিস্তিনের যুদ্ধ তুমি দেখো নাই? ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চাদেরকে 70 থেকে 1 লক্ষ বাচ্চাকে জীবন্ত বুম মেরে মেরে শেষ করে ফেলেছে, তুমি কি দেখো নাই? তাহলে তুমি কোথায় ছিলে তোমার চেতনা? আজকে যখন ইরান যখন হামলা করছিল ইসরায়েলে, সারা বিশ্বের মুসলমান আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু আমার দেশের কিছু ইহুদিদের পেটার তারা নাউজুবিল্লাহ বলছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সেজন্য আমি সবাইকে বলতে চাই, এই যে ইরান এবং ইসরায়েল আমেরিকার যুদ্ধ, এটা শুধু দেশের সাম্রাজ্যবাদীর ভৌগোলিকের যুদ্ধ নয়, এটা ইমানের যুদ্ধ। ঠিক কিনা? বলেন। আরো জোরে বলেন। এটা কিসের যুদ্ধ? মনে রাখবেন, সারা পৃথিবীর তাগুত এক পাশে আর ইমানওয়ালা এক পাশে। ঠিক কিনা? বলেন। এটা ইমান তাগুতের পক্ষে, ইমানের পক্ষে, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বলেন। আমেরিকা চাই না এই উপমহাদেশে, মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, জাজিরাতুল আরবে কোন দেশ মাথা উঁচু করে দাঁড়াক। কথা বলেন ঠিক কিনা? তারা চায় সবাই তাদের গোলাম হয়ে যা। কথা বলেন না ঠিক কিনা? আজ সেটার উচিত শিক্ষা দিচ্ছে আমেরিকা, আমাদের ইরান। কথা বলেন ঠিক কিনা? আমেরিকাকে উচিত শিক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে শুধু 1 মিনিটের একটা সামারি আমি আপনাদেরকে বলি, এই যুদ্ধ কেন হচ্ছে। ইহুদিরা জানে কিয়ামতের আগে দাজ্জাল বের হবে, ঈসা ইবনে মাসিহ আসবে। তাদের সেই নীল নকশা প্যালেস্টাইন,
যেটা মুলকে শাম বলা হয়। মুলকে শাম 4টা দেশ দিয়ে গঠিত। কয়টা দেশ? একটা সিরিয়া, প্যালেস্টাইন, লেবনান এবং জর্ডান। কয়টা দেশ? 4টা দেশকে একত্রে মুলকে শাম বলা হয়। নবীজি 1000 বছর আগে বলেছেন মুলকে শামের ভেতরে ইসলামের পতাকা উড্ডীন হবে, মসজিদুল আকসা বিজয় হবে, আর সেখানের ভেতরে সেটা 3rd টেম্পল বানাবে ইহুদিরা। সেখান থেকে দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল কার্যনির্বাপন সবকিছু করবে, সারা পৃথিবীকে ইহুদি বানাবে। ইহুদি রাষ্ট্র তারা বানাতে চায়, মসজিদুল আকসা ধ্বংস করতে চায়, 3rd টেম্পল তারা বানাতে চায়। আল্লাহর সেই নবীর সে বাণী আজকে মুসলমানরা দেখিয়ে দিচ্ছে। মনে রেখো, ইহুদিদের সেই নীল নকশা সত্য হবে না। আমার নবী বলেছেন 1000 বছর আগে সেই খোরাসান থেকে একদল ব্যক্তি বের হবে, যারা কালো পতাকা ধরে, যারা সামনের দিকে এগিয়ে এগিয়ে যাবে, যারা বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। আর জোরে বলে, যারা তাদের সামনে পৃথিবীর কোনো পারমাণবিক বোম থাকতে পারবে, তারা এমন ভাবে বিপ্লবের মতো এগিয়ে যাবে, তারা জমিনের ভিতরে ইসলামের পতাকাকে উড্ডীন করবে। সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তারা অনেক সময় আমাদেরকে বলে ইরান তো শিয়া। হ্যাঁ, ইরান তো অবশ্যই শিয়া, তবে ইরান যেহেতু শিয়া আপনি ইরানের পক্ষ নিচ্ছেন না। ইসরায়েল মনে হয় সুন্নি, আমেরিকা মনে হয় সুন্নি, মনে হয় ইরানে এই আমেরিকার পক্ষে নেন। মনে রাখবেন, এটা সাম্রাজ্যবাদী ভৌগোলিকের যুদ্ধ নয়, এটা ইমানের যুদ্ধ। যদিও শিয়াদের সাথে আমাদের আকীদা মতভেদ আছে, তবে হ্যাঁ, এটা শিয়া সেজন্য আমেরিকা মারছে না, এটা মুসলমানদের সেজন্য আমেরিকা মারছে। ঠিক কিনা বলেন? ইসরায়েল মারছে, ঠিক কিনা বলেন? আজকে তো মুসলমানদের ঈদের দিন খাওয়ার কথা। যে ইরান, এই ইসরায়েল, যে ইসরায়েল প্যালেস্টাইনে 1 লক্ষের উপরে ছোট ছোট শিশুদেরকে 70 বছর ধরে জবাই করেছিল, আজ মুসলমান আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করার কথা, আল্লাহ যেন ইরানের ভিতরে আসমানি ফেরেশতা নাজিল করেন, আসমানি সাহায্য যেন নাজিল করেন। আমিন বলেন। সে সময়ে কিছু মুসলমান আমরা দেখছি ইরানের বিপক্ষে বদদুয়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদের হিফাজত করুক। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এবং বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে জীবন যেদিকে যাবে যাক, কখনো ঈমান থেকে সরা যাবে, সরবেন, আকীদা থেকে সরবেন। আর কখনো জীবনের কখনো, আমার যুবক ইউথ যারা আছেন, আমি ইউথদেরকে নিয়ে কাজ করি, আমার যুবকদেরকে বলবো, ভাইরে আমার, জীবনে যদি সফল যদি তুমি হতে চাও, তাহলে তোমার কাছে দোয়া একমাত্র আল্লাহর দরজা। কথা বলেন না? দরজা কার? আল্লাহর দরজা খোলা। এই একটা দরজায় তুমি চাও, আমার আল্লাহ তোমাকে ধন দিয়ে ভরপুর করে দিবেন, ইজ্জত দিয়ে ভরপুর করে দিবেন। সেজন্য কখনো দুনিয়ার মানুষের কাছে চাইেন না। দুনিয়ার মানুষ যত দূর দিবে তার চেয়ে বেশি খোঁটা দিবে আপনাকে। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। একটা কথা মনে রাখবেন, মানুষকে সুখের কথাও বলবেন না, দুঃখের কথাও বলবেন না। যাকে আপনি কথাগুলো বলছেন সে আপনার সাথে আজকে ভালো আছে, কালকে খারাপ হয়ে যাবে। সেজন্য মানুষকে সুখের কথা বলে শত্রু বাড়ায়েন না, দুঃখের কথা বলেও শত্রু বাড়ায়েন না। মানুষকে যত বেশি আপন ভাববেন, আল্লাহকে ভুলে মানুষকে যত বেশি আপন ভাববেন, মানুষ আপনাকে ধোঁকা দিবে। পৃথিবীর একমাত্র দরজা আল্লাহর দরজা, যে দরজায় আপনি চাইবেন, আমার আল্লাহ আপনাকে দৌলত দান করবেন। চাবেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ আমাদেরকে সমাজওয়ালা হিসেবে কবুল করুক। আমিন বলেন। আমার ভাই বলেছেন একটু করে গৌসে পাকের কথা বলার জন্য, আমি শুধু একটুকু বলবো। বলেন, পৃথিবীতে এমন একজন আল্লাহর ওলি যিনি কখনো নামাজ কাজা করছেন? গৌসে পাকের জীবনে কখনো নামাজ কাজা করছেন? কখনো মিথ্যা বলেছেন? কখনো মা বাবার নাফরমানি করেছেন? কখনো কারো উপর জুলুম করেছেন? যিনি দুনিয়ায় আমি আপনি 12 বছর পর থেকে কি করি? দিন মানি, ইসলাম মানি। অনেক আছে 12 বছর না 24 বছরে গেছে দিন মানেনি। অনেকের তো 90 বছরে গেছে, এখনো ফসিমিককে দিদি জীবনে নামাজ পড়ছে, পড়ে নাই। আর গৌসে পাক উনি পেট থেকে বের হয়ে রোজা রেখেছেন। তিনি কে? গৌসে পাক। আজকের এই দিনে আমরা তো গৌসে পাকের আদর্শ থেকে ভুলে গেছি। তিনি ওই গৌসে পাক ছিল, খলিফা ওনার কাছে এসেছে, এক রাত দেখতেছে সিরিয়াল নাই, চলে গেছে। আর এক রাত সিরিয়াল নাই, চলে গেছে। তৃতীয় দিন এসে খলিফার গৌসে পাকের খাদেমের লোক গরম হয়ে গেছে। হেই তুমি, আমি কে জানো? কে আপনি? বলে আমি এখনকার খলিফা বাদশাহ। সুবহানাল্লাহ। তুই আমার সাথে গরম হয়ে লাভ কি? বলে যে আমি আজকে 3-4 দিন আসতেছি, গৌসে পাকের সাথে আমার দেখা করে দিতে পারতেছে না, ফকির টকির সবাই ঢুকাই দিচ্ছেন। যখন গরম হয়ে যাচ্ছে, গৌসে পাক ভিতর থেকে বলতেছেন, আওয়াজ দিচ্ছেন কে? হুজুর খলিফা সাহেব আসছেন। সুবহানাল্লাহ। বলছে খলিফা সাহেব আসেন, এত আওয়াজ কিসের? আসেন। বলছে হুজুর আপনার এখানে যে বাগদাদের ভিতরে ফকির টকির পরে থাকে, এর আগে ঢুকতেছে। আমি তো খলিফা বাদশাহ মানুষ, আপনার দরবারে কি আমি বাদশাহ একটু কিছু স্পেশাল কিছু পাই না? আমার জন্য কুরসি টুরসি রাখবেন। গৌসে পাক বলছে খবরদার,
এটা আব্দুল কাদেরের দরবার, এখানে বাদশাহী চলে না। এটা গৌসে পাকের দরবার, আব্দুল কাদেরের দরবার, এখানে বাদশাহী। এখন সবার সামনে বাদশাহীর এটা বললেন গৌসে পাক, বাদশাহীর ফেসটিসে লাগছেনি তো বাদশাহ কি করছে, পকেট থেকে বের করছে, হুজুর এরা সবাই খালি আসছে, আমি দেখছি 2 হাজার 2টা স্বর্ণের মুদ্রার বাক্স নিয়ে আসছে। সুবহানাল্লাহ। বলছে কি আনছে? বলছে স্বর্ণ মুদ্রার থলে থলে। গৌসে পাক বলতে থলে গুলো আমার লাগবে। বলছে না হুজুর আমি আপনার জন্যই আনছি। গৌসে পাক বলতেছেন বাম হাত বের করে দিলেন, হাতের ভিতরে স্বর্ণ মুদ্রা রাখলেন, গৌসে পাকের কুদরতি বাম হাতে এভাবে চাপ দিলেন, যে স্বর্ণ মুদ্রার যে প্যাকেটটা একটু আগে ঝনঝন করে গৌসে পাকের হাতে দিছিল, দেখতেছে হাতের নিচ দিয়ে রক্ত পড়তেছে। কি পড়তেছেন? সবাই অবাক, বাদশাহ অবাক, ফিরে স্বর্ণের থলে দিলাম, একটু আগেও তো পকেট থেকে নাড়াচাড়া করে দিলাম, ঝনঝন করতেছে, এখন দেখতেছি রক্ত পড়তেছে, হুজুর ব্যাপার কি? বলছে এগুলা স্বর্ণ মুদ্রা তোমার পকেটে ঠিক ছিল, এটা তো হাত দুনিয়ার কোনো মানুষের হাত না, এটা আব্দুল কাদেরের হাত। এই হাতের ভিতরে এটা মানুষের হক কখনো এখানে থাকে না। তুমি যে স্বর্ণ মুদ্রা এনেছো সবগুলা বাগদাদের জনগণের মানুষের টাকা, তুমি জুলুম করে নিয়ে নিয়েছো। মনে রেখো আমি আব্দুল কাদের, আমাকে ভণ্ড মনে করিও না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হায় হায় হায়, উনি আব্দুল কাদের, উনি গৌসে পাক, যে গৌসে পাক হচ্ছে মহিউদ্দিন, যিনাকে আল্লাহ আল ফুইজাত রাব্বানিয়া কিতাবের মধ্যে গৌসে পাক মুকদ্দমায় লিখেছেন। আরে আমি আব্দুল কাদের ওই ব্যক্তি যাকে আল্লাহ আসমান থেকে ইয়া গৌস 60 বার বলে ডেকেছেন। কয়বার? আমার গৌসুল আজম জিলানীর নাই রে, আমার গৌসুল আজম জিলানীর, এই জগতে কোনো বলি তাহারে সমান হবে না, নাই রে তুলনা, আমার গৌসুল আজম জিলানীর, এই জগতে কোনো বলি তাহারে সমান হবে না, নাই রে তুলনা, আমার গৌসুল আজম জিলানীর। গৌসে পাকের কোনো তুলনা আছে? আরো জোরে বলেন তুলনা আছে? সর্বশেষ শেখ মুহাক্কিক দেলভি, উনি কত বড় ব্যক্তি, যিনি উপমহাদেশে যিনি হাদিসের সনদ বিতরণ করেছেন। উনি যখন হিন্দুস্তানে হাদিসের দরজ দিতেন, আমার নবী মদিনা থেকে তশতি বানতেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আর উনি দুনিয়া থেকে বিদায় নিবেন, ওসিয়ত করাচ্ছেন ওনার সন্তানকে, বেটা আমি যখন মারা যাব পতঙ্গের মতো আসমানি ফেরেশতা আমার জানাজায় উপস্থিত হবে, আর আমাকে যখন কবরে রাখবে আমার কাফনটা সরাই আমার বুকের উপরে কলাবের উপরে লিখে দিও ইয়া গৌসে আজম। আরো জোরে বলেন। আমরা একটা শেয়ার পড়ি না, আজিজু করি চুকো তৈয়ারি জব মেরি জানাজে কো, তুলে কি দে না কপনে पर ना निहादा गौसे आजम, खुदा के फजल से हम पर है साया गौसे, मुरीदी ला तखफ की करे तसल्ली दी गुलाबों को, कयामत तक रहे बेखौफ बंदा गौसे आजम का, खुदा के फजल से हम पर है साया गौसे। শেখ মুহাক্কিক দেলভি বলছেন, বেটা শুনে রাখ, আমার এখানে গৌসে পাক লিখে দিও। আব্বা আপনি হাদিসের খেদমত করেছেন, আপনি হাদিস পড়ালে রাসূল পাক তশরিফ আনতেন, এটার মারফত তো বুঝি নাই, হাকিকত কি, এটার ভিতরে রাজ রহস্য কি আছে? বলে যে আব্দুল কাদের উনি ওই আল্লাহর বলি, জিনার ক্ষমতায় দুনিয়ায় চলে, কবরও চলে, আখিরাতেও চলে, উনি আব্দুল কাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার নাম কি? গৌসে আজম আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা সৌভাগ্যবান, আমি প্রায় সময় একটা কথা বলি, আমি শুকরিয়া আদায় করেন, আমার নবী তিনি রাসূলে আজম। সুবহানাল্লাহ বেরোনো হদ্দবাজ। আমার আপনার নবী উনি রাসূলে আজম, আমার আপনার যিনি ইমাম তিনি ইমামে আজম, আর আমার আপনার তরিকতের যিনি শেখ তিনি গৌসে আজম। আরো জোরে বলেন না, জোরে বলেন না। সেজন্য আমরা সুন্নিরা ভাগ্যবান, কথা বলেন ঠিক কিনা? আর সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা ও মুদেরি ভণ্ড বলুক, মুদেরি ভণ্ড বলুক, মোরা কার কথায় কান দেব না, কি বলো শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর। আরে নবীর তাজিবে
একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝিবে না, সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। আল্লাহ আমাদেরকে নবীর প্রেমিক হিসাবে কবুল করুন। আর একটু জোরে বলেন। বিশেষ করে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাই, আজকের এই সুন্দর আয়োজন করেছেন, জান্নাতি ব্যবস্থাপনা করেছেন হাজী আব্দুল মাহবুব চৌধুরী সাহেব এবং আলাউদ্দিন কাদের চৌধুরী সাহেব। ওনাদের পরিবার পরিজনকে, পরিবার বর্গদেরকে আমরা ধন্যবাদ মোবারক জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের মাকসাদকে কবুল করুক, আমিন বলেন। এবং আমরা যারা উপস্থিত হয়েছে, আল্লাহ আমাদের শিরকতকে কবুল করুক। আর একটু জোরে বলেন। এবং আপনাদেরকে সর্বশেষ একটা আমল বলে দিই, কষ্ট হবে? আচ্ছা, এমন কেউ আছেন যে 10 টাকা ইনভেস্ট করবেন 10 লাখ টাকা আসবে? এই ব্যবসায়ী রাজি আছেন? পারবেন? আপনি মাত্র 6টা রোজা রাখবেন। কয়টা রোজা? 6টা রোজা রাখলে 1 বছর রোজা রাখা অথবা 1 যুগ রোজা রাখার সওয়াব। রোজা রাখবেন কয়টা? আর সওয়াব পাবেন 1 বছর। অন্য হাদিসে আছে 1 যুগ। 1 যুগ মানে 12 বছর। সুবহানাল্লাহ। 12 বছর রোজা রাখার সওয়াব। রোজা রাখবেন কয়টা মাত্র? এটা কোন মাস? এই শাওয়াল মাসে। আমরা পারবো? শাওয়াল মাসের এই রোজা আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। শাওয়াল মাসের রোজা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, এই আমার উম্মত মাহ রমাদানুল মুবারকে রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখবা, এই শাওয়ালের 6টা রোজা তোমাকে 1 বছর 1 যুগ রোজা রাখার সওয়াব দিবে। হাত তুলেন ইনশাআল্লাহ। আমরা পারবো তো? এবং শাওয়ালের 6টা রোজা রেখে এমন একটা আমল আছে, যে আমলটা করলে আল্লাহ তার ঘরে কখনো অভাব দিবে না। শাওয়ালের রোজা রেখে এমন একটি আমল আছে, যে আমলটা করলে আল্লাহ তাকে হেদায়েতের পথ দেখাবেন। শাওয়ালের রোজা রেখে এমন একটি আমল আছে, যে আমলটা করলে আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন। সেই আমলটা হচ্ছে 111 বার দুরূদ শরীফ। কতবার? 111 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ, তারপর 111 বার এই তাসবিহটা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তারপরে 111 বার কি? দুরূদ শরীফ। শুরুতে শেষ হতে 111 বার দুরূদ শরীফ এবং মাঝখানে 111 বার তাসবিহ। কোনটা? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই তাসবিহ আমলটা দিনে অথবা রাতে যে কোনো সময় করতে পারবেন। আমল করে আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ আপনার খালি হাতকে ফিরিয়ে দিবে না। আমরা শাওয়ালের 6 রোজা রেখে আমল করতে পারবো? আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমিন বলেন। এবং আজকের এই মাহফিলকে কবুল করে নিক। আসুন আমরা দোয়া করব একজন অপরের জন্য। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আয় আল্লাহ, মুনিব বারবার পরওয়ারদিগার আলম জনাব হাজী আব্দুল মাহবুব চৌধুরীর পরিবার এবং ওনার পারিবারিক কবরস্থানবাসীদের ইসালে সব উপলক্ষে আজকের মিলাদুন নবী ফাতিহ আজদাম এর নূরানী মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, বিশেষ করে মাওলানা কারীম মাহফিলের সূচনা থেকে যত কোরআনুল কারীমের তেলাওয়াত, উলামায়ে কেরামের বয়ান, জিকির, আজকার, দরুদ, সালাম, আল্লাহ সবকিছুর সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তোমার শাহী দরবারে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলে দিলাম, আল্লাহ আমাদের হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তোমার শাহী দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ সর্বপ্রথম আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, না জানি জীবনের কত গুনাহ করেছি। আল্লাহ সমাজের মানুষ, চৌধুরীর পাড়ার মানুষ যদি জানে, আল্লাহ আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। মা বাবা যদি আমাদের গুনার কথা জানে, আল্লাহ সন্তান আর বলবে না। আমাদের ছেলে সন্তান যদি আমাদের গুনার কথা জানে, বাবা বলে মা বলে আর ডাকবেন। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো সত্তার, তুমি তো গাফফার। আল্লাহ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আমাদের গুনার কথা কেউ না জানলেও তুমি জানো। আল্লাহ আমাদের গুনাহ যদি বিন্দু পরিমাণ হয়, তোমার রহমত আকাশ পরিমাণ। আল্লাহ আমাদের গুনাহ যদি পুকুর পরিমাণ হয়, তোমার রহমত মাওলাই কারীম দরিয়া পরিমাণ।
আল্লাহ তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমরা তোমার দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করছি, আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমরা তো মাখলুক, তুমি খালেক। আল্লাহ আমরা গুনাহগার, তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ কার কাছে চাইবো, তোমার কাছে না আছে। আল্লাহ তুমি তো কোন বললে ফায়কুন হয়ে যায়। আল্লাহ তুমি তো আমাদের রিজিকের মালিক, তুমি তো আমাদের ধনের মালিক, তুমি তো আমাদের দৌলতের মালিক। আল্লাহ তুমি তো মহান পরাক্রমশালী প্রভু। আল্লাহ তুমি কায়নাতের সর্বস্রষ্টা। আল্লাহ তোমার দরবারে তুলে দিয়েছে, আল্লাহ গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের এই ইবাদত, এই ওয়াজ নসিহার উসিলায় বিশেষ করে মওলাই করিম আলাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের আম্মার কবরের মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ ওনার বোনের কবর মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি, যারা হাজী আব্দুল মাহমুদ চৌধুরী সাহেব, আল্লাহ উনি সহ আমরা যারা, আমাদের মা বাবা যাদের কবরে, মা বাবার কবর মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার নবী বলেছেন, কোন সন্তান যদি মা বাবার জন্য যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার নবী বলেছেন, তোমার হাবিব বলেছেন, সে মা যত বড় গুনাহগার হোক না কেন, বাবা গুনাহগার হোক না কেন, এই সন্তানের চোখের পানির দিকে তাকিয়ে আল্লাহ তুমি তো মা বাবার গুনাহ মাফ করে দিবে বলেছো। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমাদের মায়ের গুনাহ মাফ করে দাও, বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ মা বাবার ছোট্ট কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ এই চৌধুরী বাড়ির মসজিদ, ঐতিহ্যবাহী জামে মসজিদ পূর্ব চন্দনায় চৌধুরী পাড়া জামে মসজিদের পাশের মায়ের কবরস্থান, পুকুর পাড়ের কবরস্থান, রাস্তার ধারের কবরস্থান, নদীর পাড়ের কবরস্থানে মা শাহিত, বাবা শাহিত। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ তোমার সন্তান, তাদের সন্তানরা আজকে মাহফিলে বসেছে। আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, মা বাবার কাফনকে জান্নাতি কাফন বানিয়ে দাও, মা বাবার বিছানাকে জান্নাতের বিছানা বানিয়ে দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আজকের মাহফিলের সবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তোমার শাহী দরবারে কবুল করে নাও। মেহবুব নবী, যেই নবী রহমতের খজিনা, দু জাহানের বাদশা নবী, যেই নবী এখনো পর্যন্ত রওজায়ে মোবারকে রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্না করছেন, সে রহমতের নবী রওজায়ে পাকের মধ্যে সব পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, জঙ্গ বদর, জঙ্গ উহুদ, জঙ্গ হুনাইন, কারবালার প্রান্তরে যারা শাহাদাতের সুধা পান করেছেন, আহলে বাইত রাসূল, শাইন শাহ কারবালা হযরত ইমামে হুসাইন, ইমামে হাসানের রওজায়ে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ মাযহাবের ইমাম, তাফসীরের ইমাম, হাদিসের ইমাম, মিল্লাতের ইমাম, মাযহাবের ইমামদের রওজায়ে পাকের মধ্যে সব পৌঁছে দাও। বিশেষ করে পিরানা পিল্লা সানি, মাহবুব সুবহানি, কুতুবে রব্বানি, কান্দিলা শনুরানি, শাহবাদুল মাকানি, গৌস সামাওয়াতি ওয়াল আরজ, গৌসে পাকের স্মরণে মাহফিল, গৌসে পাকের রওজায়ে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আমার গৌসে পাকের পীর মুর্শিদ হাম্মদ আব্বাস আবু সাইদ মাখজুমির রওজায়ে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আমার গৌসে পাকের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা, আমার গৌসে পাকের আব্বা জান আবু সালেম মুসা জঙ্গির রওজায়ে পাকের মধ্যে সব পৌঁছে দাও। গৌসে পাকের আহলে পরিবার, আল্লাহ কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, তাইফিরিয়া, ভান্ডারিয়া, কালান্দারিয়া, যত হক সিলসিলার মুহিব্বানে کرام, মুতাল্লিকিনে کرام, মাশায়েখে হযরত যারা যেখানে দাফন কাফন হয়েছেন প্রত্যেকের মাজারাতের মধ্যে সব পৌঁছে দাও। গৌসে পাক গরিব নওয়াজ আমার শামিজকে বিশেষ করে মওলাই করিম কুতুবুল আক্তা বাবা কুতুবউদ্দিন বক্তের কাকি মেহবুবুল্লাহ নিজামুদ্দিন আউলিয়া ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শেখর আলাউদ্দিন সাবের কালিয়ারি পাক দাতা গঞ্জ বখশ আলী হজবির লাহোরি আলা হযরত আজিম আল বরকত শাহী শাহী শ্রীকোট বানিয়া জামিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি হুজুর কিবলা তৈয়ব শাহ রওজায়ে পাকের মধ্যে সব পৌঁছে দাও। বাংলার সুলতান শাহজাহান শাহফরানি ইয়ামানি মুজাররদের রওজায়ে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ বানালি আমার শাহ মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ শাহসান আলী হাসান মুহসিন আউলিয়া, আল্লাহ পটিয়ার আমির ভান্ডার আমির জামান শাহ রওজায়ে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে সুলতানপুর শাহ রওজায়ে পাকের মধ্যে সব পৌঁছে দাও। সাতগাছিয়া দরবারে সব পৌঁছে দাও। আল্লাহ বিজ্জকিল দরবার শরীফে সব পৌঁছে দাও। জোহাদিয়া দরবার শরীফে সব পৌঁছে দাও। আল্লাহ আব্দুল আজিজ খুলনবীর রওজায়ে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ গৌসুল আজম ভাই ভান্ডারের রওজায়ে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ বিশ্বের যত গৌস, কুতুব, আবদাল, উখবা, নুকবা, আখবার, আখিয়ার, বিশ্বের যত মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, জলে, আসরে, পাহাড়ে, পর্বতে, মানা, মণি, টনা, টুনি, মাটির নিচে শায়িত প্রত্যেক উম্মতে মুসলিমার কবরের মধ্যে সব পৌঁছে দাও। প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের হাতকে কবুল করে দাও। আল্লাহ মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ যাদের দাড়ি এবং চুল সাদা হয়ে যায় তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। আল্লাহ বিশেষ করে সাহেব দাওয়াত আব্দুল মাহমুদ চৌধুরীর হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ওনার সমবয়সী আমার মুরব্বী যারা হাত তুলেছে, যাদের দাড়ি সাদা, চুল সাদা হয়ে গেছে, আল্লাহ তাদের হায়াতকে বরকত দান করে দাও। আল্লাহ তাদের হায়াত রিজিকে বরকত দান করে দাও।
আল্লাহ সাহেব দাওয়াত আলাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে কবুল করে না, তার ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে কবুল করে না। আল্লাহ আমরা যারা এসেছি আমাদের পরিবার পরিজনকে কবুল করে না। আল্লাহ আমাদের মেহেরবান পরিবার পরিজনের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো। আল্লাহ বাংলাদেশের উপর তোমার শান্তি বর্ষণ করে দাও। বিশ্বের মুসলমানদেরকে একত্রিত করে দাও। ফিলিস্তিনি মুসলমানদেরকে গায়েবী সাহায্য দান করে দাও। আল্লাহ ফিলিস্তিনকে আজাদি দান করে দাও। আল্লাহ ইয়েমেনের মুসলমান, চীনের মুসলমান, আল্লাহ ভারতের মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, ইয়েমেনের মুসলমান, সিরিয়ার মুসলমান, লেবনানের মুসলমান, আল্লাহ বিশেষ করে মালাইকেল জর্দানের মুসলমান, আল্লাহ ইরানের মুসলমানদেরকে আসমানি সাহায্য দান করে দাও। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে একত্রিত করে দাও, কাফেরদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ মসজিদুল আকসা আবাদ করে দাও। আল্লাহুম্মা হাররিল মসজিদুল আকসা ওয়া মিনাল ইহুদি ওয়াল গাসিবিন। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে শান্তি দান করে দাও। আল্লাহ তোমার কালমাকে উজ্জ্বলা করে দাও। আল্লাহ মদিনা দেখার ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার বানাও, বাদশাকে ফকির বানাও। আল্লাহ তুমি আমাদের রিজিকের ভিতরে বরকত দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকে রিকশা চালায়, ঠেলা চালায়, দিন মজুর, কৃষি কাজ করে, দোকান করে, ব্যবসা করে, বাণিজ্য করে। আল্লাহ তুমি আমাদেরকে ভালো রিজিক দান করে দাও। আল্লাহ আমরা যে অনুযায়ী বয়ান করেছি সে অনুযায়ী যেন আমল করতে পারি, কবুল করে না। আই মালিক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করে দাও। মা বাবার ফরমাবরদার সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা আনজির রাহমাতা ওয়াল বারাকাতা ওয়াস সাকিনাতা হাদাল কারিয়া হাদাল মাকবারা হাদাল বাইত ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এলাকার উপর তোমার খাস রহমত নাযিল করে দাও। উলামায়ে কেরাম যারা এসেছেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আকাবিরে আসলাফ বিশেষ করে আবুল কাসেম নুরি হুজুর, হুজুর আল্লামা মুফতি ওয়াসিউর রহমান আল কাদরি হুজুর, হুজুর আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি হুজুর, সুলাইমান আনসারী হুজুর, আহমদ হোসেন আল কাদরি হুজুর সহ আল্লাহ আব্দুল করিম সিরাজ নগরী সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যত রণবীর আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। তাদের রিজিকে আলেমে আমাদের ছোটরা কথা বলি, আমাদের কণ্ঠের ভিতরে লুৎফ দান করে দাও, জবানে তাসির দান করে দাও। আল্লাহ আমাদের খাদমতের পরিধি বিশ্বময় করে দাও। আল্লাহ উলামায়ে কেরামের আশা বসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সামনে যারা হাত তুলেছে জানি না মালিক কার দোয়া ফরিয়াদকে তুমি কবুল করছো আল্লাহ, জানি না কার চোখের পানিকে তুমি কবুল করছো আল্লাহ। ওসিলায় আমাদেরকে মদিনা দেখার ব্যবস্থা করে দাও আল্লাহ। মদিনা না দেখায় মৃত্যুর বিছানায় নিও না আল্লাহ। মদিনার বাতাস জান্নাতের বাতাস। যে ব্যক্তি মদিনা দেখেছে পৃথিবীর আর কোনো সৌন্দর্য তার চোখে লাগে নাই। মদিনার সেই সবজে গুম্বদ আল্লাহ চোখের সামনে ভাসতেছে আল্লাহ। আবারও সে মদিনা যাবার তৌফিক দান করে দাও। সালাম আবি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব, আরে আরব সাগরে পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নই ঘুরে যাব, ডানাতে বড়ি করি আমার আশায় আছে সম্ভল নাই, করি কিও পায়, মনে বড় আশা ছিল যাব, আরে মনে বড় আশা ছিল। আল্লাহ মদিনা দেখার ব্যবস্থা করে দাও আল্লাহ। আখিরি ফরিয়াদ সাকারাতের বিছানায় যখন ছটফট করব, শয়তান আসবে ইমান নিয়ে যাওয়ার জন্য, আজরাইল আসবে জান নিয়ে যাওয়ার জন্য। আমরা গোলামানে মুস্তাফা আশিকানে মুস্তাফা আল্লাহ দুনিয়ার কোন আমল দেখাইতে না পারলো তোমার নবীকে বুক ভরা ভালোবাসা দিয়েছে আল্লাহ। দুনিয়ার কোন আমল দেখাইতে পারবো না কিন্তু তোমার হাবিবের মুহাব্বতের বেলায় কোনো কমতি রাখি নাই আল্লাহ। দুনিয়ার কোন আমল দেখাইতে না পারলো কখনো নবীর সালাম দোয়াকে মিস করি নাই আল্লাহ। দুনিয়ার কোন আমল দেখাইতে না পারলো আল্লাহ সুন্নিয়তের পক্ষে ছিলাম, তোমার নবীর পক্ষে ছিলাম, সাহাবীর পক্ষে ছিলাম, আহলে বাইতের পক্ষে ছিলাম, ওলির পক্ষে ছিলাম আল্লাহ। সাকারাতের বিছানায় যখন শুয়ে যাব সে কঠিন মুহূর্তে আমাদের চক্ষুকে তোমার নবীর চেহারা, যেই চেহারাকে তুমি ওয়াদহা বলেছো, সেই নবীর চেহারা দেখে দেখে, নবীর হাত মোবারক দিয়ে হাউজে কাউসারের পানি পান করে করে আমাদের প্রত্যেকের জবানের ভিতরে জারি করে দাও মধুর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।